যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? বলে ঠিক কিনা? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা, তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? বলেন ঠিক কিনা? যে মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, যে মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হায় হায়, সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? লিল্লাহু আকবার। বাংলার জমিন সবুজ শস্য শ্যামলা, এই সুন্দর পৃথিবী থেকে অলিতে গলিতে আমাদের বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ রয়েছে। 5 লক্ষ মসজিদ থেকে একেবারে দৈনিক 5 বার করে আযানের ধ্বনি মুয়াজ্জিন সাহেবরা প্রতিদিন দেয়। বলেন সুবহানাল্লাহ। এত আযান হয় বাংলাদেশের, পুরা বাংলাদেশের মধ্যে এই শীতের মৌসুমে প্রায় ইসলামী ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী প্রায় 8,000 8,500 মাহফিল প্রতিদিনই হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত আযান হয়, মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবরা ওয়াজ করে, বক্তৃতা দেয়, 8,500 মাহফিলের প্যান্ডেল থেকে বাংলাদেশে প্রতিদিন ওয়াজ নসিহত বক্তারা করে। তারপরেও বলেন তো, সমাজ থেকে সুদ দূর হইছে? সমাজ থেকে কি জিনা ব্যভিচার দূর হইছে? সমাজ থেকে কি ভাইয়ে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নতা এগুলো আছে না? নাই, রয়েছে। তাহলে আমি আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল কাবাইরু ইশরাকু বিল্লাহ ওয়াল উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী এই হাদিসটার মধ্যে 4টা গুনার কথা বলেছেন। কয়টা গুনার কথা বলেছেন? এই 4টা গুনাহ থেকে নবীজি উম্মতকে বাঁচার জন্য আদেশ করেছে। এই 4টা গুনার 1 নাম্বার হলো আল কাবাইরু ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কার সাথে শরীক করা যাবে না? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আসমান যার, জমিন যার, দুনিয়াতে আইন চলবে তার। বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে শরীক বলতে কি বোঝেন আপনারা? আমরা খালি বলি যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইছে। এই কথাগুলো তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরাও এই কথা বলে থাকে। এই কথা বললে ইমানদার হওয়া যায় না। বলেন ঠিক কিনা? তো বলেন তো, বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহর আইন চলে, কোরআন দিয়ে আজকে আমাদের সমাজ ব্যবস্থা আইন চলে না। মানুষের তৈরি করা আদর্শ দিয়ে আইন চলে। বলেন ঠিক কিনা? বিচার সালিশ সব জায়গার মধ্যে দেখবেন মানুষের তৈরি করা আইন।
একজন মানুষ যদি তার স্ত্রীকে তালাক দেয়, দেখবেন ইমাম সাহেবকে ফতোয়া দেওয়ার জন্য ডাকা হয় না। গ্রামের যে মুতে পানি নেয় না, প্রসাব করে পানি নেয় না, ওই সমস্ত সামসা টাকলা মুরাদ ওই সমস্ত পাতি নেতাদেরকে ডাকা হয়, বলেন ঠিক কিনা? যার কারণে সমাজ থেকে কি হয় না, দুর্নীতি দূর হয় না। কারণ আসমান যার, জমিন যার, আইন চলবে তার, বলেন সুবহানাল্লাহ। যার কারণে কোরআন আজকে আমরা দূরে সরে দিয়েছি, কোরআনকে আমরা ধারণ করি না, ওই মসজিদের তাকের মধ্যে রেখে দিয়েছি। মা বোনেরা ওই রেহালের ভিতরে কাপড় দিয়ে পেঁচাইয়া ঘরের ভিতরে বিবাহের সময় কে জানি কোরআন দিয়েছিল, শ্বশুরে অথবা শাশুড়ি বা ভাই বেরাদার কোরআন উপহার দিয়েছিল, উপঢৌকন দিয়েছিল, ওই কোরআনটা মখমলের কাপড় দিয়ে পেঁচাইয়া আলগা করে উপরে উঠায় দেয়। বছরেও একবার কোরআনে হাত দেয় না কোনো মা বোন, বলেন ঠিক কিনা? অনেক মা বোনেরা এরকম আছে যারা আবার কোরআন পড়ে, আবার কিছু মা বোন আছে যে মাস চলে যায়, দিন চলে যায়, বছর চলে যায়, কোরআনটা একবারের জন্য হাত দিয়ে ধরে না, বলেন ঠিক কিনা? দরদি মুসলমান ভাইরা, তাহলে আপনারা কথাটা মনে রাখবেন, আল্লাহর নবী কয়টা গুনাহ থেকে বাঁচতে বলছেন? 4টা গুনাহ থেকে। 1 নাম্বার হলো শিরক। 1 নাম্বার গুনাহের নাম কি? খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, কথাগুলো নিয়ে বাড়িতে যাবেন। কথা এখানে রাইখা গেলে হবে না, বাড়িতে নিয়ে যাইতে হবে। কোরআন মসজিদের ভিতরে রাইখে আসি, বাড়ি নিয়ে যাই না, যার কারণে আমাদের পরিবারে শান্তি নাই, বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আমার সঙ্গে এটা মুখস্থ করে দেবেন, বলেন জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, বলেন ঠিক কিনা? অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া টেপ আসিল, টেপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, বাইগো যা খুশি তা পাবি, বলেন ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রেডিও থুয়া টেপ আসিল, টেপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, বাইগো যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে জিনিস দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা পোলা পান নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, বলেন না মারহাবা? এই মোবাইল আইসা পাশের বাড়ির, এই মোবাইল আইসা পাশের বাড়ির বল্টু মিয়ার বিবি, 3 সন্তান রাইখা বিবি হিজরত করে যায় ভাগি, বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে যায় কি যায় না ভাই? তাহলে আমি বলতেছিলাম শান্তি, মেয়েটার নাম হলো শান্তি, আর ছেলেটার নাম কি? ইসলাম। ছেলের নাম কি? ইসলাম। আর শান্তির মধ্যে প্রেমের গভীর সম্পর্ক হয়ে গিয়েছে। ইসলাম শান্তিকে ছাড়া বাঁচতে পারবে না, আর শান্তিও ইসলামকে ছাড়া বাঁচতে পারবে না। ইসলাম আর শান্তির গভীর মনোযোগ হয়ে গিয়েছে। বাবাকে প্রস্তাব দিয়েছে, বাবা আমি পাশের বাড়ির অমুকের মেয়ের সঙ্গে আমার প্রেম নিবেদন হয়ে গিয়েছে, শান্তিকে যদি আমাকে না দেন তাহলে আমি আর বাঁচব না। আবার মেয়েও বলেছে, আব্বা মা পাশের বাড়ির অমুক চাচার ছেলে, ইসলামকে ছাড়া আমি বাঁচব না। এরকম কথা যুবক যুবতীরা বলে কি বলে না? তাহলে বলতেছিলাম ইসলাম আর শান্তি, ছেলে আর মেয়ে যখন বাবা মাকে প্রস্তাব দিল, তারা
তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। মেয়ে বলতেছে, মা আমি যে প্রস্তাব দিলাম কি বলেন? মেয়ের মা বলতেছে, যা বলার বলছো। ওর বাপের কিচ্ছু নাই, সে তোমাকে ভালো করে সংসার কাপড় চোপড় যা দেওয়ার কিছুই দিতে পারবে না। এই সিদ্ধান্ত তোমার রং ভুল, এটা আমরা রাজি নই। আবার ছেলের বাবা মাও অমুকের মেয়ের কথা শুনে রাজি নয়, নো লাইক বলে দিয়েছে। এখন মেয়ে আর ছেলে সিদ্ধান্ত নিয়েছে, গভীর রাত্রে বাঁশঝাড়ের নিচে বলছে হ্যালো। লাইলি চলে আসছে, মজনু চলে আসছে। এইবার দুইজনার প্রেম নিবেদনের পালা, কথাবার্তা শেষ। আমার মাও রাজি নয়, তোমার বাবাও রাজি নয়, তাহলে কি করা যায়? যুবকরা আর যুবতীরা এগুলো জানে কি জানে না? তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমরা এলাকা ছেড়ে বাড়ি ছেড়ে পালা যাব। তারা নিজের বাড়ি ছেড়ে মুহূর্তের মধ্যে রাতে রাতে হিজরত করছে, বলেন নাউজুবিল্লাহ। পরের দিন এলাকার মধ্যে খবর হয়ে যায় অমুকের বউ পালাইছে বা অমুকের মেয়ে পালাইছে, বলেন ঠিক কি না? কি শান্তি বাড়তিছে না কমতিছে? এইবার মেয়ে চেয়ারম্যানের বাড়ি দৌড়, ছেলের বাবাও চেয়ারম্যানের বাড়ি দৌড়, নালিশ করে আমার মেয়েকে নিয়ে ওনার ছেলে ভাগছে। আবার উনিও নালিশ করে ওনার মেয়ে আমার ছেলেকে নিয়ে ভাগছে, বলেন ঠিক কিনা? এগুলো বিচার বর্তমান সমাজে হয় কি হয় না ভাই? এখন খুঁজে আর পাওয়া যায় না, মোবাইল বন্ধ করে রাখছে, কাউকে আর খুঁজে পাওয়া। এরা ঢাকায় যায় গার্মেন্টস করতেছে, সংসার চালাইতেছে। হঠাৎ করে মোবাইল খুলছে, মেয়ের মা বাবা ফোন দিয়েছে, নিজের মেয়ের সঙ্গে কথা বলছে। বলে তোমরা কোথায়? বলে আমরা ঢাকায় গাজীপুরে, মনে করেন। এবার ছেলের বাবা মাও ফোন দিয়েছে, তোমরা কোথায়? বলছে আমরা ঢাকা গাজীপুরে আছি, গার্মেন্টস করতেছি। আব্বা দোয়া করবেন, আর কিছুদিনের মধ্যেই আপনার নাতি দুনিয়ায় আসবে, বলেন ঠিক কিনা? এগুলো বলে কি বলে না? বাচ্চা নিয়ে বাড়িতে আসে, বাবা মা বিয়ের কথাই জানে না, ঠিক কিনা? এইবার ছেলের বাবা বলতেছে, আব্বা আমরা বাড়িতে যাব, শর্ত শান্তিকে যদি আপনি বাড়িতে ফেরেন, আপনার বাড়িতে উঠান। আবার শান্তির মা বাবা যখন ফোন করছে, বলে তুমি বাড়িতে আসো। বলে না, বাড়িতে যাওয়া যাবে না, ছেলে সাইরা আসো। বলে না, ইসলামকে না মানে নিলে আমি বাড়ি যাব না। বলেন তো, বুঝে থাকলে শান্তি আর ইসলাম এক জায়গায় কিনা? শান্তিকে বাড়িতে ফিরাইতে হলে ইসলামকে নিতে হবে, আর ইসলাম যদি বাড়ি ফিরে আসে তাহলে শান্তিকে নিতে হবে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এক কথা বলার এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য হলো, কোরআন যদি মসজিদের ভিতরে রাখে আসেন, জিকির যদি তসবিহ নিয়ে মসজিদে করেন, আপনার ঘরের ভিতরে যদি না ঢুকান, আপনার পারিবারিক জীবনে যদি না ঢুকান, রাষ্ট্রীয় জীবনে যদি না ঢুকান, সমাজনীতিতে যদি না ঢুকান, কঠিন কালেও আপনার পরিবারে শান্তি যাবে না, বলেন ঠিক কিনা? যাবে শান্তি? যাবে না। তাহলে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরা আমার গোলামি করবি, দাসত্ব করবি, আমি আল্লাহর ইবাদতের পরে তোদের মা বাবার খেদমত করবি। কার খেদমত করবে? আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা আল্লাহ আয়াতে কারিমায় বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর গোলামি করার পরে মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা ফরমান জারি করেছে, বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, এই চারটা গুনার কথা আল্লাহর নবী বলেছেন তোমরা করবা না। 1 নাম্বার শিরক করবা না, 2 নাম্বার হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন, তোমাদের মা বাবার সঙ্গে নাফরমানি করবা না। 2 নাম্বার, কার সঙ্গে নাফরমানি করা যাবে না? 2 নাম্বার হলো মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না। 3 নাম্বার হলো এই ওয়াকাতুলুন নাফস, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। 4 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। বলেন তো, এই 4টা গুনাহ বড় না ছোট? অনেক বড় গুনাহ। এই 4টা গুনাহ থেকে আল্লাহর নবী আমাদেরকে
বারণ থাকতে বলেছেন, এই 4 গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ আমাদেরকে 4 গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শেষের যে কথাটা 4 নাম্বার, ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। 3 নাম্বার গুনাহটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার গুনাহটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বলেন তো বুঝে থাকলে সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, মিথ্যা সাক্ষ্য দেয় কি দেয় না? অন্যায়ভাবে একজন আরেকজনের জমি দখল করে, অন্যায়ভাবে দেখবেন জাল দলিল করে কি করে না? নিজের ভাই জমির ভাগ পাবে, কি করে? জাল দলিল করে নেয়। বোনের ভাগ মেরে খায় কি খায় না? দেখা যায় পাশাপাশি জমির আইল, এক জমিনের আইল আর এক ভাইয়ের জমিনের আইল। ওই জমিনের আইল দিয়ে একটা ছাগল যে হেঁটে যাবে, ছাগলও 10 বার চিন্তা করে যে আইলটা দিয়ে হাঁটা যাবে কি যাবে না। বলেন ঠিক কিনা? সোজা আইল কোদালে কাটা বেকা করে সাইটটা পরের সম্পদ লুটে পাট্টা নিজের ভুরি করে বড়, সেই ব্যক্তি মসজিদে যায়া কয় কাতার সোজা করো। বলেন ঠিক কিনা? পরের সম্পদ লুটে পাট্টা খায়, পরের সম্পদ নিজের কাছে ভালো লাগে, নিজের সম্পদ পরক দিতে ভালো লাগে না। বলেন ঠিক কিনা? এভাবে সমাজ ব্যবস্থার মধ্যে মিথ্যার সয়লাভ হয়ে গিয়েছে। মিথ্যা সাক্ষ্য দেয় কি দেয় না? আপনার লাইফে আজকে ওয়াদাবদ্ধ হবেন, আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষ্য দেবে না। বলেন ঠিক কিনা? কারা কারা আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষ্য দেবেন না? কারা কারা এই কথা, এই হাদিসের উপর আমল করবেন? 2 হাত আমার আল্লাহকে উঠায়া দেখান। লিল্লাহু তাকবীর। আল্লাহ আপনার বান্দারা হাত একটু টান টান করে রেখে দেন। আপনার বান্দারা গভীর রাত্রে 2টা হাত আসমানের দিকে উঠায়া দিয়া মিথ্যা কথা বলবেন ওয়াদা করেছেন। মা বোনেরা আপনারা ওয়াদা করবেন ওখান থেকে আপনারাও মিথ্যা কথা বলবেন না। কারণ অনেক সময় শাশুড়ির কথা তার স্বামীকে মিথ্যা বলে কি বলে না? যুবতী বোনেরা, শাশুড়িরা, আবার বেটার বউ যারা আছেন তারা, মা বোনেরা হাত 2টা উঠান, উঠায় আমার আল্লাহর কাছে সাক্ষ্য দেন। আল্লাহকে বলেন আমি কোনোদিন আমার বেটার বউয়ের কথা ছেলের কাছে মিথ্যা বলবো না। আবার শাশুড়িরা এটা বলবেন, শাশুড়িরা আবার বেটার বউরাও বলবেন যে আমিও কোনোদিন আমার শাশুড়ির কথা আমার স্বামীর কাছে মিথ্যা বলবো না। মা এবং বোনেরা যদি এইরকম নিয়ত করে, বলেন তো প্রত্যেকটা পরিবারের মধ্যে শান্তি আসবে কি আসবে না? আজকে আমাদের ঘরের ভিতরে শান্তি নাই। মা তার ছেলের বউয়ের প্রতি মনক্ষুণ্ণ, এত অভিযোগ যার শেষ নাই। আবার বউ তার স্বামীর কাছে কান পরা দেয় রাত্রে, ঘুমাইতে রাত 3টা বাজায়, তারপরও দেখা যায় তার শাশুড়ির কথাই শেষ হয় না। বলেন ঠিক কিনা? এত অভিযোগ, শাশুড়ি খারাপ, আবার শাশুড়িদেরও অভিযোগ বেটার বউ খারাপ। তাহলে আমরা পুরুষরা যাব কোন জায়গায়? আমরা আমাদের পোড়া কপাল। বউয়ের অভিযোগ মাও খারাপ, মায়ের অভিযোগ বউ খারাপ। বলেন ঠিক কিনা? এই রোগে আক্রান্ত আমরা হইছি। বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের ঘরের মা বোনেরা কোরআন পড়তো, হাদিস পড়তো, যে মানুষের খেদমত করা কি রকম নেকির আমল, নেকি পাওয়া যায়। তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, হাসি মুখে কথা বলে, সালাম বিনিময় করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার আমলনামায় তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো মা যদি কোনো মুমিনার সঙ্গে, কোনো মহিলার সঙ্গে হাসি মুখে কথা বলে, সালাম আদান প্রদান করে, পরিচিত হোক আর অপরিচিত হোক, মহিলা মহিলাকে সালাম দেবে, পুরুষ পুরুষকে সালাম দেবে, যদি এইরকম সুন্দর ব্যবহার আখলাক দেখাইতে পারেন, তাহলে ওই মার আমলনামায় আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন, আপনার স্ত্রী
আপনার যে এলাকার ভাবি আছে বা চাচি আছে তার সঙ্গে মধুর সম্পর্ক, বুবু ছাড়া কথা কয় না, চাচি আম্মা ছাড়া কথা কয় না, কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার জন্মদাতা মা যে আছে তার সঙ্গে ভালো সুসম্পর্ক আপনার স্ত্রী রাখে না, বলেন ঠিক কিনা? তাহলে ওই সুসম্পর্কের কোনো দাম নাই, ওই সুন্দর ব্যবহারের দাম আল্লাহর কাছে নাই। নিজের শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করেন, আর পাশের বাড়ির বুবুর সঙ্গে, পাশের বাড়ির চাচি আম্মার সঙ্গে তরকারি দিয়ে খুব আলাপ আলোচনা, খুব ভালো মহব্বত দেখান, আর আপনার শাশুড়ির পাতে এক প্লেট ভাত আপনি বাড়েন না। বলেন এই রকম জালেম মার্কা বেটার বউ আছে না নাই? আবার এরকম কিছু শাশুড়িও আছে। এখন মা বোনেরা ভাববে যে হুজুর খালি দেখি বেটার বইয়ের বিরুদ্ধে আওয়াজ করতেছে, শাশুড়ির বিরুদ্ধে দেখি কিছু কয় না। বলে এমন কিছু মাও আছে নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করে না, বলেন ঠিক কিনা? তাহলে মাদের কাজ হলো নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। আর মা বোনদেরকে আমি বলবো, বিশেষ করে বোনদেরকে বলবো, আপনাদের বয়স কম, আপনারাও কিন্তু একদিন বেটার বউ, আপনারাও কিন্তু একদিন শাশুড়ি হবেন। আপনার শাশুড়ি যেরকম যুবতী ছিল আজকে সে যুবতী নাই, আপনি এখন যুবতী আছেন। এমন একটা সময় ঘনিয়ে আসবে আপনিও যুবতী থাকতে পারবেন না, বলেন ঠিক কিনা? আসিতেছে মানে সামনে আপনিও যে আপনারও যে বেটার বউ হবে এটা কিন্তু খুব সন্নিকটে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মা বোনদেরকে বলবো, মারা আপনারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি জান্নাত চান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি জান্নাত চান, তাহলে আপনার সুন্দর ব্যবহার থাকার দরকার আছে না নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করবেন, ওই দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রতিদিনের একটা রুটিন ছিল। ফজরের নামাজের পরে সে যায় নামাজে বসে থাকতো, কোরআন তেলাওয়াত করতো, জিকির আজকার করতো, ইশরাকের নামাজ পড়তেন, তারপরে দুনিয়াবি কাজকর্ম, গরু ছাগল যা কিছু আছে এই সমস্ত কার্যকলাপ করতেন। কিন্তু হঠাৎ একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের সালাত আদায় করে তিনি ওই দিনের ন্যায় আর কোনো কাজ কাম না করে সরাসরি তার স্বামীর খেদমতে নিয়োজিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হলো স্বামী। স্বামী বলতেছে, বেবি হে, তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করেন, তারপরে কাজকর্ম করেন, তারপরে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, কিন্তু আজকে ভিন্ন ঘটনা ঘটে গেল। আমাকে আপনি আমার খেদমতে প্রথমেই নিয়োজিত হয়ে গেলেন নামাজ পড়ার পর, কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রিয় স্বামী, অর্ধরাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার প্রাণ প্রিয় বাবা আমাকে স্বপ্নে দেখাচ্ছেন যে মা, আজকে ভোর রাত্রে সুবহে সাদেকের পূর্বে তুমি তোমার স্বামীর সঙ্গে খানা খাইবা আর রোজা রাখবা, আর ইফতারিটা আমি নবীর সঙ্গে করবা, বলেন সুবহানাল্লাহ। হে আমার প্রাণ প্রিয় স্বামী, আমার বুঝতে আর বাকি নাই যে আপনার সঙ্গে আমি খানা খেয়েছি এক প্লেটে বৈশা। এক প্লেটে স্বামী আর স্ত্রী খানা খাওয়া সুন্নত। বুড়া আর বুড়ি যদি এক প্লেটে খানা খায়, বুড়ি বর্তমান খানা খাবে কি খাবে না? যুবক ভাইয়েরা, যদি আপনারা নতুন বিবাহ শাদী করে থাকেন, আপনার স্ত্রীকে নিয়ে প্লেটে একসঙ্গে খানা খাবেন, আপনাদের মহব্বত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রথম একটু শরম লজ্জা লাগবে, তো পরে এমনি সেরে যাবে। মা বোনদেরকে আমি বলবো, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা কথা বলছেন। কয়টা কথা বললেন? আমার আব্বা স্বপ্নে যোগে আমাকে বলেছেন, অর্ধরাত্রে তুমি তোমার স্বামীর সঙ্গে খানা খাবা এক প্লেটে বৈশা, আর ওই খানা খেয়ে রোজা থাকবা। 2 নাম্বার হলো তুমি আমার সঙ্গে ইফতারি করবা, বলেন সুবহানাল্লাহ। হে আমার স্বামী, আমার বুঝতে আর বাকি নাই যে আপনার সঙ্গে খানা খেয়েছি, রোজা রেখেছি, কিন্তু বাবার সঙ্গে যে ইফতার করব, বাবা তো আর দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই।
পরলৌকিক জীবনে চলে গিয়েছেন, তাহলে অর্থাৎ আমার মৃত্যু অনিবার্য মৃত্যু হয়ে যাবে। মরার পরে আমি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে গিয়ে ইফতার করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রাণপ্রিয় স্বামী, আজকে আমার জীবনের শেষ দিন, আজকে আর হাঁস মুরগি গরু বাছুর ইত্যাদির কাজে আমার জীবনটা শেষ করতে পারবো না। আমার মূল্যবান সম্পদ আপনি আমার স্বামী, আপনার খেদমতে আমার সময়টা ব্যয় করতে চাই, বলেন সুবহানাল্লাহ। এখন আমার যুবক ভাইয়েরা যদি বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমায় ক্লান্ত শরীর, সারাদিন ব্যবসার কাজে ছিলাম, অফিস আদালতে ছিলাম, একটু পানি নিয়ে আসো। এখন আমাদের বিবিরা বলবে, স্বামী হে, আমিও ব্যস্ত, স্টার জলসা দেখে, টিভি দেখে, মোবাইল চালায়া, ফেসবুক চালায়া, ইউটিউব চালায়া আমি পানি দিতে পারবো না। ওই যে গ্লাস আর জগ আছে, ওই যে টেবিলে আছে, নিয়ে খাও। বলেন এখন বর্তমান বউরা এরকম বলে কি বলে না? লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে, খেদমত তো দূরের কথা, ওর ডাইকা 6 ডাক 10 ডাক দিয়েও তার বউকে ঘর থেকে উঠানো সম্ভব হয় না, বলেন ঠিক কিনা? মাহফিলকে সাক্ষী রাইকে বলতেছি, আমার নিজের কথায় আমি ওয়াজ করে, এই বছরে ওয়াজ করে আমার বউকে আর আমার মাকে পরীক্ষা করার জন্য গভীর রাত্রে আমার আল্লাহ রসুলের হাদিসের কথা মনে পড়ে গিয়েছে যে মায়ের ভালোবাসা হলো পিওর, মার ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নাই, ফরমালিন নাই। বইয়ের ভালোবাসার মধ্যে ফরমালিন যুক্ত থাকে, বলেন ঠিক কিনা? এ কথা মনে করে এইবার মাহফিলের সিজনে গভীর রাত্রে আমি রাত 2টা 3টার দিকে বাড়িতে আসছি। আইসা আমি চিন্তা করলাম, আমার মা জননীকে একটা ডাক দেব, দেখি এক ডাকে আমার মা ওঠে না কি করে, আর আমার স্ত্রীকেও যা ডাক দেব, দেখি কে কয়টা ডাকে ওঠে। এটা আমি নিজে পরীক্ষা করে দেখব। খোদার নামের, আল্লাহর নামের কসম করে বলি, আমার মা জননীকে আমি একটা মাত্র ডাক দিয়েছি। এক ডাক দেওয়ার সঙ্গেই আমার কলিজার টুকরা মা আমার নাম ধরে ডাক দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। একটু পরে আমি আবার আমার স্ত্রীর ঘরে গেলাম, দরজার পাশে গিয়ে 3 বার ডাক দেওয়ার পরে আমার স্ত্রী ডাকে সাড়া দিয়েছে। তখন আমি আল্লাহর নামের শুকর আদায় করলাম, আল্লাহ আপনি যে বলেছেন মার সঙ্গে আর কারো তুলনা হয় না, বলেন সুবহানাল্লাহ। আপনি পরীক্ষা করে দেখবেন, বইয়ের ভালোবাসার মধ্যে ফরমালিন আছে। ফরমালিন বোঝেন না? ফলের মধ্যে ফরমালিন দেয়, কলার ভিতরে ফরমালিন দিয়ে ওটা টিকে রাখে। বইয়ের ভালোবাসার মধ্যে ফরমালিন আছে। কিছু দিলে আপনাকে ভালোবাসে, না দিলে একদিন না দিলেই বলে আপনার সংসারে থাইকা আমি কোনোদিন শান্তি পাইলাম না, বলেন ঠিক কিনা? দরদি মুসলমান ভাইরা, আমি নিজে দেখেছি আমার মা অসুস্থ। আপনাদের কাছে দোয়া চাই, আমার মাকে যেন আল্লাহ শিফা দান করে। আমার মা অসুস্থ, নিজের শরীরটা জীর্ণ শীর্ণ, তারপরেও যখন বাড়ি যাই আমার মা সর্বপ্রথম আমার মুখের দিকে তাকায়া একটা কথা বলে যে, বাবা তুই মনে হয় কিছু খাস নাই, তোর চেহারাটা এত কালো হয়েছে, এত মলিন হয়েছে। কিন্তু আমার বউ কোনোদিনও বললো না যে আপনার চেহারা খারাপ হয়েছে, বলেন ঠিক কিনা? তারা বলে কি, বউ বলে কি নিয়ে আসছেন, পকেটের দিকে তাকায়, টাকা নিয়ে আসছে কিনা, বাজার নিয়ে আসছে কিনা, তারা এগুলো বলে, বলে ঠিক কিনা? লিল্লাহু তাকবীর। প্রধান বক্তার আগমন। আপনাদের গলা দেখি আপনারা ওয়াজ করছেন না আমি ওয়াজ করছি? আপনারা কথা বলেন না কেন? প্রধান বক্তার আগমন। লিল্লাহু তাকবীর। সাতচেকরবাসীর পক্ষ থেকে আপনারা আরো ঘুমায়া যাচ্ছেন, ওয়াজ আপনারা বললেন নাকি? তাহলে মুসলমান ভাইরা, আমার শ্রদ্ধেয় ভাইকে রেখে আর আমি আর কথা আলোচনা করব না। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়টা কথা বলেছেন? 2টা কথা। আল্লাহর নবী স্বপ্নে যোগে বলেছেন যে আজকে রোজা রাখবা, স্বামীর সঙ্গে খানা খাবা। 2 নাম্বার হলো আমার সঙ্গে ইফতার করবা। তাহলে ইফতার করতে যদি হয় তাহলে দুনিয়ায় নবীর সঙ্গে ইফতার করবে না জান্নাতের মধ্যে গিয়ে ইফতার করবে?
এজন্য ফাতেমা সকালবেলা নামাজ শেষ করে স্বামীর ওযুর পানি নিয়ে এসে দিচ্ছেন, স্বামীকে শেষ গোসল করায়া দিচ্ছেন, সন্তানদেরকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে জীবনের শেষ সন্তানদেরকে গোসল করায়া দিচ্ছেন। এভাবে স্বামীর খেদমতে মা ফাতেমা নিয়োজিত ছিলেন। কোনদিনও আল্লাহর নবীকে বলে নাই, প্রিয় আব্বাজান, গরিব ঘরের মধ্যে আপনি আমাকে দিয়েছেন, আলীর বাড়িতে আইসা কোনোদিন শান্তি পাইলাম না। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে অসংখ্যবার তারা তাদের পরিবারের না খায়া দিন রাত কাটাইতো। কোনোদিনও বাপের কাছে গিয়ে স্বামীর নালিশ দেয় নাই। বলেন ঠিক কিনা? বর্তমান আমাদের ঘরের বউরা, ঘরের স্ত্রীরা কিছু হোক বা না হোক, সুনত থেকে পানত গেলেই দেখবেন হ্যালো, বাপের বাড়ি ফোন করে, তোমার জামাই আমাকে ঠিকভাবে ভরণ পোষক দেয় না, শাশুড়ি অত্যাচার করে, ননদ অত্যাচার করে, বলেন ঠিক কিনা? মা ফাতেমার জীবন আদর্শ গ্রহণ করেন, তাদের জীবন কি ছিল আর আপনার জীবন কি গ্রহণ করছেন? আল্লাহ পাক আমাদেরকে কোরআন আর হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একটা ইসলামী সঙ্গীত গেয়ে আমি আলোচনাটা শেষ করতেছি। যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? বলে ঠিক কিনা? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা, তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? বলে ঠিক কিনা? যে মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, যে মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। সেদিন শুধু কাঁদবে তুমি, করিবে হায় হায়, সেদিন শুধু কাঁদবে তুমি, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়? লিল্লাহ তাকবীর।